নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো আরও একটি নতুন দিনে নতুন সকালে চলে এলাম। আর আজকে রবিবার, আর অন্যান্য দিনের থেকে আজকের দিনটা খুবই স্পেশাল। কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছ, তো এই যে দীপান্বিতা আমাদের বাড়িতে এসেছে তো মামা ভাত খেতে। আর বুঝতে পারছো, মামা এই যে সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এখন বাজে প্রায় 9:30। তো ওরা বেরিয়েছিল 7:15-তে, আর এখানে পৌঁছেছে 8:15, মানে ট্রেন ধরে। আর এই হলো আমার বড় ননদ। তো আর জামাই এসছে, জামাই এই যে ছেলের সঙ্গে ভেতরে এই যে বসে গল্প হচ্ছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাকে হয়তো বুঝতেই পারছো আমি ভালো আছি, বাট কাল থেকে শরীরটা একটু খারাপ, তবে মন থেকে খুবই ভালো আছি। ওই যে আমার আবার সেই অ্যাসিডিটি করে গেছিলো, তার জন্য একটু অসুস্থ, মানে একটু শরীরটা জাস্ট উইক, আর কিছু নয়। আর এই যে দেখো, দীপান্বিতাকে এখানে নিয়ে এলাম, আর ওর সঙ্গেও মানে সকাল থেকে ও অনেকক্ষণই আমার কোলে ছিল, তবে ভিডিও করা হয়নি, তবে এখানে একটু শুইয়ে দিয়েছিল। আর জানো, ও না ভীষণ চালাক হয়ে গেছে, মানে ও বলতে চাইছে যে মামা বাড়িতে এসে আর আমাকে শুইয়ে রেখেছে, তো কিছুতেই শোবে না মেয়ে আমার। তারপরে আবার কোলে করে নিয়ে ঘুরছিলাম, তো তারপরে চলে এসেছিলাম মানে এখানে সবজি কাটতে। আর সকাল থেকে সব কিছু কাজ মানে তোমার দাদাভাই করছে, মানে মেয়ের মামাই সব কিছু করছে, এমনিতেই ও করে সব কিছু কাজ। তারপরে আজকে স্পেশালি মানে ও সবটাই করছে, আমি সেরকম কোনো কিছুতে কাজে মানে হাত লাগাতে পারিনি, আর তার জন্য একটুখানি সবজি কাটতে বসলাম। আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, তবে তার আগে কিন্তু আমাদের টিফিন হয়ে গেছে, তো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। আর এই দিকে দেখো, মামার কোলে দোল দোল হচ্ছে। আর এইরকম দোলদোল আমার ছেলে ছোটোবেলা থেকে মানে দোলদোলটা খুব পছন্দ করে, মানে কোলের মধ্যে শুয়ে থাকবে আর এরকম দোলদোল করতে হবে এখনও পর্যন্ত। তো দীপান্বিতা এখন মামার আদর খেতে থাক, আর চলো আমরা এখন আমাদের কাজ করে ফেলি। তো এই যে বেলুনসগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই আমি এখন ফোলাচ্ছি, আর ওগুলো একটুখানি ডেকোরেশন করব, মানে আমাদের যা কিছু আছে ঘরের মধ্যে, তো সেগুলো নিয়ে একটু সাজাবো। আর সবাই হাসছিল এখানে, কারণ আমি বলছিলাম যে এগুলো আমি সবগুলো ফুলেছি। আর এদিকে তোমার আলাভাইয়ের কিন্তু রান্না বান্না মানে ভাজাগুলো অনেকটা হয়ে গেছে, মানে এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী ভাজা হয়েছে। এই যে দেখো কত রকমের ভাজা টাজা হয়ে গেছে। তো চলো এখন আমি স্নান করে আসি, আর স্নান করে এসে আবার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, মামা বাড়ি এসে এখন কটা বাজে দেখো, ঠিক আছে, এখন তুলে দিয়েছে, তো স্নান হয়ে গেছে। চলো। আর ওখানে ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট, তারপরে চলে এসেছিলাম ভাতটা সাজানোর জন্য। আর এইভাবে ভাতটা দেখো বসিয়ে নিয়েছিলাম মানে সেট করার জন্য। আর আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো মামা সব কিছুই রান্না করেছে। আর দেখো ওই যে বড়ি ভাজা, মাছ ভাজা, তারপরে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপরে স্যালাড, লেবু, আলু ভাজা, মাছের ঝোল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় আর পায়েস। তো এইগুলো মেনু, হ্যাঁ শাকের তরকারি ছিল, মানে শুক্তো তরকারির মতন। তো এইগুলোই হচ্ছে মামা ভাতের আজকের মেনু। আর বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো এতক্ষণ, তো তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে দিও, মানে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি। আর চলো ওখানে সব কিছু নিয়ে যাই। আর এই দেখো সব কিছু নিয়ে চলে এসেছিলাম, আর নিয়ে এসে সবই যে সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর করে। আর ওই ফুলগুলো আমার এমনিতেই ছিল বাড়িতে, তো সেগুলো নিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর কিছু ফুল কিনে নিয়েছিলাম আজকের, মানে যেহেতু আশীর্বাদ থাকে তার জন্য তো ফুল বা দূর্বা, তুলসী পাতা এগুলো দরকার, তো সেগুলো নিয়ে এসেছিলাম। আর দেখো কীরকম হয়েছে জানিও, মানে এগুলো তো থাকে, তার জন্য এগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি জাস্ট, আর কিছু না। তো চলো। আর জানো তো, একটা বইয়ের থালাও সাজিয়ে দিয়েছি, মানে ওই যে বাচ্চারা অন্নপ্রাশনের পর যে কী সব তুলতে হয়, তো ওই দিন তো আমি মিস করে গেছিলাম, তার জন্য আজকে না এটা একটু ভালো করে আমি সাজিয়ে নিয়েছিলাম, মানে বই, তারপরে পেন দিয়েছি, তারপরে 51 টাকা দিয়েছি, 2টো চকলেট দিয়েছি, একটা লেস, আর কি ছিল ঠিক মনে নেই এখন। আর ফুল টুল এমনি রাখা আছে ওইগুলো। তো
তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। মানে তোমরাও দেখবে যে ও কি তুললে আজকে, তবে কি তুললো, সে কি হলো, সেটা বড় কথা নয়, বা সেটা আমরাও ভাবি না, তবে ভালো লাগে এগুলো দেখতে। এই যে হ্যাঁ, আমার ছেলের কথা বলি, ছেলের সময়ও এরকমভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো।
দীপান্বিতার খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম খেতে, আর তখন প্রায় বেজে গেছিলো 2টো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন প্রায় বাজতে যায় 3টে। তারপরে ধোয়াধুয়ির কাজ মিটে যেতে তারপরে চলে এসেছি। আর এই দেখো তো দাদাভাই ভাগ্নিকে নিয়ে এই যে বাইরে ঘোরাচ্ছে, কারণ ভেতরে ও থাকতে চাইছে না, অনেকক্ষণ ছিল তো তাই, আর এর জন্য ওকে নিয়ে বাইরে বেরিয়েছে। আর এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছিলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা, তো তোমরা প্লিজ ভিডিওটি দেখার আগে একটা করে লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো এইভাবে ভালোবাসা দিয়ে যেতে থাকো। তো দেখো ছেলে এখন বনুকে নিয়েছে কোলে, তো ও বলছে নাকি বনুকে বাবু হয়ে বসাবে, তো এটা নাকি ওর বাবু হয়ে বসানো। তো চলো বনু এখন দাদা ভাইয়ের আদর খেতে থাক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো দেখো। তো চলো টাটা, বাই।